শিল্পায়নের সম্ভাবনা, নতুন পরিচয়, রাজ্যকে চেনার স্বপ্ন। রাজনীতির ষড়যন্ত্রে সবকিছু ধুলোয় মিশেছে বহু বছর আগেই। শিল্পনগর হিসেবে যে সিঙ্গুরের পরিচিতি ছড়িয়ে পড়তে পারত সারা বিশ্বে, আজ তার পরিচয় শুধুই জমি আন্দোলনের কেন্দ্রভূমি। এমনকি সিঙ্গুরকে সিঁড়ি বানিয়েই উত্থান হয়েছিল মমতার। বাম জামানাকে ধূলিসাৎ করে বসেছিলেন বাংলার মসনদে, কিন্তু সেই অসহায় কৃষকরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গিয়েছেন আজীবন। বিঘার পর বিঘা বন্ধা জমি নিয়ে তাঁরা ধুঁকছেন। 15 বছর ধরে মমতার সরকার সিঙ্গুরকে দেখিয়েছে শুধুই হাল ফেরানোর স্বপ্ন, হয়নি প্রতিশ্রুতি পূরণ। কিন্তু এবার আসছে সুদিন, নতুন সরকার সিঙ্গুরকে দেবে নতুন রূপ, নতুন পরিচয়। শিল্প কৃষিতে আনবে জোয়ার। বিজেপির সরকারের আস্থা সিঙ্গুরের কৃষক মহলের। সিঙ্গুর থেকে একবারে গেল ধুয়ে মুছে সাফ হয়ে গেলে একবারে ওই জিন্দিগি বলে আর আসতে পারবে না। বিজেপিকে শৈল জীবনেও আসতে পারবে না। কি মনে হয় এই যে বিজেপি যে এলো, কি মনে হয় শিল্প? হ্যাঁ, শিল্প তো হবে বলেছে তো। আর কারখানা জায়গায় কারখানা হোক, আমরা চাই কারখানা হোক। এই জমিতে কৃষকের পূর্ণ অধিকার দেওয়া হয়নি। আমরা সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি গঠন করে সরকারকে বারবার সতর্ক করেছি যে এই জমিকে ব্যবহারযোগ্য করতে হবে, এই জমিকে যতটুকু চাষ করানো যায় চাষ করিয়ে সেটাকে শিল্পের জন্য ব্যবহার করতে হবে। আমাদের কথা শোনেনি, আর এক ফোঁটা জমি এই আন্দোলন এলাকায় নেই। আমরা বারবার বলেও সরকারকে বোঝাতে পারিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বোঝাতে পারিনি। তার ফল যেটা হবার সেটা হয়েছে। সিঙ্গুর একটা সময় পরিবর্তনের সাক্ষী ছিল, আজও 2026 সালে সেই পরিবর্তনের 20 বছর পরে একদম পরিবর্তনের সেই সাক্ষী রইল। চাষযোগ্য যতটুকু করা গেছে, যতটুকু হলো ভালো, বাকিটা এখানে শিল্পের কাজে ব্যবহার হোক, এটা আমরা মনে প্রাণে চাইছি। বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এসে সিঙ্গুরের ন্যানো প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দেখিয়েছিলেন শিল্পায়নের স্বপ্ন। শুরু হয়েছিল জমি অধিগ্রহণ। স্বেচ্ছায় বহু কৃষক জমি দান করলেও বেঁকে বসেছিলেন অনেকেই। তাদেরই পাশে দাঁড়িয়ে আন্দোলনের জন্ম দিয়েছিল তৎকালীন বিরোধী দল তৃণমূল, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সেই জমি আন্দোলন রাজ্যের রাজনৈতিক পালাবদলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, মমতার সরকার গড়ার অন্যতম প্রধান হাতিয়ারও। আর এই টানাপোড়েনের মাঝে 2008 সালে সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে গুজরাটে নিয়ে গিয়েছিল টাটা। কিন্তু আবারও শিল্পায়নের স্বপ্ন সত্যি হবে বিজেপির হাত ধরে, এমনটাই আশ্বাস সিঙ্গুরের মাস্টারমশাই তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। তৃণমূলের পরাজয়ে আমি আনন্দিত, আমি আজকে উচ্ছ্বসিত এবং জনগণকে আমার সেই আবেগ উচ্ছ্বাসের জন্য ধন্যবাদ জানাই। বিজেপি সরকারের কাছে আমার দাবি যে নতুন করে শিল্প গড়ে উঠুক কৃষিতে এবং সিঙ্গুরে, তার সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গের শিল্পের অন্যান্য শিল্পপতিরা এসে এখানে শিল্প স্থাপন করে। তৃণমূল কংগ্রেস এই জমি আন্দোলন করে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় বসার পর তৃণমূল কংগ্রেস ভুলে গিয়েছিল সিঙ্গুরকে, সিঙ্গুরবাসীকে। তো আমরা চাইব যে জমিগুলো কৃষি উপযুক্ত সেটা কৃষি উপযুক্ত করা, আর যে জমিগুলো কৃষি উপযুক্ত নয়, যেখানে কৃষি হবে না, সম্ভব নয়, সেই জমিগুলোতে আবার কৃষকদের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি নিয়ে যাতে শিল্প গড়া যায়। যদি সিঙ্গুরের কৃষকরা চায় তাহলে সিঙ্গুর শিল্পনগরী হবে, এটা আমাদের আশা। 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে স্বয়ং প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন শিল্পনগরী হবে সিঙ্গুর। বন্ধা জমিতে ফলবে ফসল, তৈরি হবে কারখানা, বেকারদের মিলবে চাকরি। ধুঁকতে থাকা সিঙ্গুর পাবে পুনর্জন্ম। জমি আন্দোলনের নামে মমতার শিল্প তাড়ানোর আন্দোলনের ষড়যন্ত্র আর প্রতারণা ভুলে ভারতীয় জনতা পার্টির হাত ধরেই বদলাবে সিঙ্গুর। তা এখন শুধুই সময়ের অপেক্ষা।